হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। ঈদ শেষ এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি আমার ভিডিওগুলো এডিট করি নাই। ঈদে কত বড় অলস আমি। শেয়ার করি ঈদে কি কি করেছিলাম। বেশি একটা উৎসাহিত লাগে নাই, কারণ আগের বছর আমি বাচ্চাকে হারাইছি, সবকিছু হারাই টারা একদম নিঃস্ব। ইনশাল্লাহ সামনের বছর ভালোভাবে করব। তো ঈদের দিন সকালবেলা কাম লাগিয়ে দিছি সিন্ড্রেলার মতো। ঘুম থেকে ওইঠা সকাল 7টার দিকে ওইঠা ঘরের যাবতীয় সব কাজ গোছানো থেকে শুরু করে রান্না বাড়া পর্যন্ত করছি। সব রান্না আমি করি নাই, জাস্ট 2টা সেমাই রান্না করছি আর মুরগির গোস্তটা রান্না করছিলাম। এগুলো করতে করতে প্রায় 12টার মতো বাজা গেছিল। এরপরে ফ্রেশ হইলাম, নিজেকে পরিপাটিভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এরপর সেমাই খেলাম। আম্মু খিচুড়ি রান্না করছিল, খিচুড়ি খেলাম। দেন আমি একটু সাজুগুজু করলাম, হাতে চুড়ি পরলাম, এগুলার জাস্ট ক্লিপ নিছি। ওদিক দিয়ে আমার খালতো ভাই ফোনের উপরে ফোন দিয়ে পাগল করে ফেলতেছে যে আপু কখন ঘুরতে নিয়ে যাবা। তো যাক, এরপরে রেডি টেডি হয়ে দুপুর 3টার দিকে বের হয়েছি। ও বলছিল বিজয় সরণি যাবে, বা যেতে যেতে সন্ধ্যা হয়ে যেতে পারে বিজয় সরণি, কারণ আমাদের এখান থেকে অনেক দূরে। এই জন্য আর এত দূরে যাইনি। আমরা সামনেই ভালো একটা জায়গায় গেছি, যেটাতে এত ভিড় ছিল, আল্লাহ রে আল্লাহ, ভাবি নাই এত ভিড় হবে। সবার ফেভারিট একটা জায়গা রোজ গার্ডেন। ওদিকে যায় এত ভিড় দেখা মাথা নষ্ট। আর ও বেঞ্চে বসতে চাইতেছিল, বাট বেঞ্চে সব কাপলরা বসা। এরপর ওর কিছু আমি ভিডিও ক্লিপ করে দিলাম ওর ভিডিওর জন্য। আমিও আমার কিছু ভিডিও ক্লিপ নেব ওকে দিয়ে, তা একটু পরেই আসবে। আর এখানে আমি একটা প্লেনের ভিডিও করতেছিলাম। ভিডিওটা জাস্ট অসাম, যে উপরে দিয়ে প্লেন গেছে, জোস। আর মাশাল্লাহ বাড়িটার কথা কি বলবো, থু থু থু, অনেক অনেক সুন্দর। আর আমি এখানে যে নাটক শুরু হয়েছে আমার, আমি নাটক করতেছিলাম, বলছি এভাবে এভাবে ভিডিও নে, আর আমার সাথে এই মহলটাকেও নে, তাজমহল। দেন ওখানে ঢুকতে ঢুকতে আমাদের 4টার মতো বাইজা গেছে। তো 1 ঘন্টার মধ্যে আমরা পুরাটা ঘুরছি। মহলটার ভিতরে ঢুকিনি, কারণ ভিড় যেমন ছিল আর ধাক্কা ধাক্কিতে গরমের মধ্যে আমার উল্টা মাথা গরম হয়ে যাবে, তার জন্য আর যাইনি ভিতরে। এখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি আমার রিলস বানানোর জন্য। ওখান দিয়ে এক আন্টি বাচ্চাকে নিয়ে হাঁটছিল, শরমে শরমে যাচ্ছিল। সরি আন্টি বললাম না, কোন মুখটা বের হয়ে গেছে। আমার বয়সী মেয়ে, আমার থেকে ছোট হবে। এদিকে আবার ও বলতেছিল যে আপু মডেলের মতো হাঁটো, মডেলের যেভাবে হাঁটে না ওভাবে হাঁটো, আমি তোমার ভিডিও নেই। এমনি হাঁটতে পারবো না, আমি নিজেই হাইসা শেষ হয়ে যাব। সেম ওই কাজই করছি, ট্রাই করতে গেছিলাম, বাট বাকিটা ইতিহাস। কাপলরা যেরকম পা দেখায় ভিডিও করে দেন, ও বলতেছিল চলো এভাবে ভিডিও করি। কি করবো, আমাদের তো আর মানুষ নাই ভিডিও করার। আর এটা হয়েছে মহলের সামনের সাইডে পুষ্কনি। পুষ্কনিতে কত সুন্দর সুন্দর মাছ, আর ওই সাইডেও মানুষ যাওয়া যায়। এই যে ওখানে কি বলতেছিল, ওখানে দেয় নেই, আমি আমার মতো ভিডিও করতেছি। আর দেখেন কত মানুষ, মনে হইতেছে জম্বি অ্যাটাক করছে। পুরোটা মহল ঘোরা শেষে এখানে এসে কিছুক্ষণ বসছি। এখানে কিছু ফ্যামিলি গ্রুপ ছবি তুলতেছে, আর আমিও কিছু ভিডিও ক্লিপ নিলাম, কিন্তু বসে বসে ছবি তোলা হয়নি। আর এখানে দেখেন বেচারার কষ্টের কথা শুনেন। কি আইলাম বেচারা আপুরে কতক্ষণ ধরে কইতাছি যে চলো চলো যাই, হ্যাঁ কোনোই দিল না। আমার ব্লগের মধ্যে আমার নামে বদনাম করে, বাহ। লাস্টে কয়ে গেলাম রোজ গার্ডেন, যেখানে দিয়ে যে 5টা বাজে অফ করে দেয়। এখন 5টা তো বাইজে গেছে, এখন কি করবো? মানুষ দেখেন, মানুষ। এখন সব মানুষ চলে যাবো। এখন আইসি মাত্র 10 মিনিট হয়েছে। হ্যাঁ কইছিলাম যে আগে আগে আইতে। বেচারার কষ্ট, বেচারার কষ্ট। আমার সবসময় এরকম করে, যখন আমি ফ্রি থাকি না, তখন আমারে পেন দেয় ঘুরার লেগা, যে ঘুরতে চল ঘুরতে চল। তখন আমার কাজ থাকে, এখন আজকে আমার কাজ নাই। কালকে নিয়ে যাবো সেই 7টার দিকে চন্দ্রিমা উদ্যান। এরপর দেখবো বুবু করে না কিরকম করে করে। আচ্ছা দেখা যাবে। বাট বেচারার স্বপ্নটা পূরণ করতে পারলাম না। আফসোস আফসোস আফসোস। ইনশাল্লাহ নেক্সট ডে কোনো দিন আবার চন্দ্রিমা উদ্যানের 7টার দিকে যাবো ওর বন্ধ থাকলে। তো এই হয়েছে আমার ঈদ 1-এর ডে ব্লগ। রোজ গার্ডেনে 1-2 ঘন্টার ভিতরে পুরাটা ঘোরা, মহলের ভিতরে ঘোরা ছাড়া। ইনশাল্লাহ নেক্সট টাইম। এখানে আমি আমার হাত দেখাইতেছি, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার জীবনে 4 রাতের দিন মেহেদি লাগাই নাই, মেহেদি ছাড়া ছিলাম। এই কষ্টটা মানে বুঝানোর মতো না কাউকে। এই জন্য একটু ঢং করে কাঁদতাছিলাম। 5টা বাজে গেছে, কিন্তু এখনো কেউ বের হচ্ছে না। তাই পুলিশ না, ওখানে সিকিউরিটি গার্ড আর কি, এসে সবাইকে ধাক্কা দিয়ে দিয়ে বের করছে। এরপর আমাদেরকেও বের করে দিয়েছে। এরপর আমরা 2টা আইসক্রিম নিয়ে খেতে খেতে বাসায় এসে পড়েছি, ট্যাং 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 করে। এই পর্যন্তই, ভালো থাকো, টাটা। 2 নাম্বার ব্লগের জন্য অপেক্ষা করো।